আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো এই ক্লাসের মধ্যে আমরা কিভাবে মৌজা ম্যাপ ডিজিটালাইজ করতে হয় সেটি শিখব। তো মৌজা ম্যাপ ডিজিটালাইজ করার জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিই। সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তারপর আমাদের যে ফাইলটির মধ্যে আমরা কাজ করছিলাম ধারাবাহিকভাবে সেই ফাইলটিও আমরা ওপেন করে নিই। তো আমাদের ফাইলটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো আমাদের ফাইলটি ওপেন করার পর তারপর আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা মৌজা ম্যাপ ডিজিটালাইজ করব। তো এখন যখন আমরা আমাদের ফাইলটি ওপেন করে ফেললাম, ওপেন করার পর তারপর এখান থেকে আমরা পলিলাইন নেব। পলিলাইন নিয়ে সবগুলো দাগের মাঝখান বরাবর আমরা এখানে টেনে দিব। এই যে এদিক দিয়ে আমরা একদম দাগের মাঝখানে ধরে ধরে আপনারা টেনে দিবেন। আস্তে আস্তে সবগুলো আপনাদের এভাবে কাজগুলো করে সবগুলো প্লট এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা ড্রয়িং করে নেবেন। তো এখানে আস্তে আস্তে কাজগুলো করলে কাজগুলো ভালো হবে। আর দাগের মাঝখান থেকে অবশ্যই দাগগুলো আপনি টানার চেষ্টা করবেন যেন অ্যাকুরেট মাপগুলো আসে। তো এভাবে আপনারা টানতে থাকবেন। দেখুন আমি কিন্তু দাগের মাঝখান দিয়ে দাগগুলো আমি টানছি, আপনারাও কিন্তু সেইভাবে সেম ভাবে আপনি দাগের মাঝখান থেকে দাগগুলো টেনে নেবেন। তারপরে একটা দাগ আপনারা সিলেক্ট করে ফেললাম। তারপরে আমরা ধারাবাহিকভাবে সবগুলো আমরা টেনে নিই। তবে টেনে নেবেন, কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনাদের টেনে নেওয়ার পরে সর্বশেষ আমরা তো জানি বাউন্ডারি করে সবগুলোকে আমরা যে কোনো একটা প্লটকে আমরা বাউন্ডারি করে আলাদা আলাদা ভাবে ওই বাউন্ডারির প্লটের জমির পরিমাণ আমরা বের করতে পারবো। সুতরাং আমাদের এখানে একসাথে বা এক পলিলাইনের ভিতরে যদি অনেকগুলো দাগ চলে আসে তাতেও আমাদের কোনো অসুবিধা নেই। এই যে মনে করুন যে আমরা এটিকে আলাদা করে সিলেক্ট না করে সবগুলোকে একটা নেই কিন্তু আমরা সবগুলো সিলেক্ট করে ফেলছি। এতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে ফেললাম। তো তারপরে আমরা ইন্টারে অথবা স্পেসে ক্লিক করব, কারণ আমরা জানি স্পেসে ক্লিক করলে আমাদের পূর্বের কমান্ড ফিরে আসে। স্পেসে আমরা ক্লিক করলাম, আবার এখান থেকে আমরা দাগ টানা শুরু করে দিই। এ পর্যন্ত আমাদের শেষ। তারপর আমরা ইন্টারে অথবা স্পেসে ক্লিক করব। তো এই পর্যন্ত আমাদের শেষ। তো এখন আমরা ইন্টারে অথবা স্পেসে ক্লিক করব। স্পেসে আমরা ক্লিক করে দিলাম। তারপর আবার আমরা স্পেসে ক্লিক করি আমাদের পূর্বের কমান্ড ফিরিয়ে আনার জন্য। তো এখান থেকে আবার আমরা এখান থেকে এই যে সিলেক্ট করা শুরু করে দিলাম। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করে ফেলছি, আপনারা কিন্তু এভাবে তাড়াহুড়া যদি সম্ভব হয় যে আপনারা তাড়াহুড়া করলে যে আপনাদের ভুল হবে না, তাহলে আপনারা তাড়াতাড়ি করবেন। আর যদি মনে করুন যে না আমরা যদি তাড়াতাড়ি করি আমাদের ভুল হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করবেন। ধীরে ধীরে করে করতে করতে যখন আপনাদের অভিজ্ঞতা হবে, যখন আপনারা প্র্যাকটিস করবেন অনেক বেশি করে, যখন আপনাদের হাত চালু হয়ে যাবে তখন কিন্তু আপনারা তাড়াতাড়ি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে যদি আপনি আপনার যে স্থানীয় মৌজা নকশা যদি আপনি ডিজিটালাইজ করে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে। ঠিক আছে, আপনি যদি আপনার যে মৌজাটি আছে ওইটি যদি আপনি ডিজিটালাইজ করে রাখেন তখন শুধু আপনি গিয়ে প্রত্যেকটা মৌজার যে দাগগুলো আছে ওই দাগগুলো এই দাগের মধ্যে কতটুকু আছে এটি আপনি শুধু বাউন্ডারি করে করে এখানে আপনি জমির পরিমাণটি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে মনে করুন যে আপনাদের অনেক ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো এই ঝামেলাগুলো আপনি যখন একবারে করে ফেলবেন তখন কিন্তু আপনার পরবর্তীতে আর এই ধরনের ঝামেলায় পড়তে হবে না, বা আপনার কিন্তু পরবর্তীতে আবার প্রত্যেকটা প্লটের জন্য যখন আপনি এই মৌজার কাজগুলোই করবেন তখন কিন্তু আপনি আবার দ্বিতীয়বার
এই মোজার বা নির্দিষ্ট একটি দাগের জন্য অন্যান্য যে দাগগুলো আছে এগুলো কিন্তু আপনার পরিমাপ করতে হবে না বা ড্রয়িং করতে হবে না, কারণ আপনার তো সবগুলো আগে থেকেই করা আছে। তো এভাবে আপনারা এই যে ড্রয়িং গুলো করবেন। তো এভাবে আপনারা ড্রয়িং গুলো করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ড্রয়িং গুলো করে তারপর একসাথে যদি আপনারা সেভ করে রাখেন তখন আপনাদের অনেক কাজ কমে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমি কয়েকটা প্লট কিন্তু আমি ড্রয়িং করেছি। এভাবে কিন্তু আপনারা সবগুলো প্লট ড্রয়িং করবেন। সবগুলো প্লট যদি আপনারা ড্রয়িং করেন, ড্রয়িং করার পরে আপনি প্রত্যেকটা প্লটে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো দিয়ে দিবেন। তো এখানে নাম্বারগুলো কিভাবে দিবেন, নাম্বারগুলো আপনি ইংলিশেও দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন। এখানে আমরা কিভাবে লিখবো ওই লেখার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা লিখবেন। আর তারপর এখানে আমরা এই যে এখানে যে দাগ নাম্বারগুলো আছে সেই দাগ নাম্বারগুলো আমরা কিভাবে দিব, তো এর জন্য আমরা এই যে এখানে এর মতো যে একটি বাটন আছে আপনার মাল্টি লাইন টেক্সট, এই এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা এই যে কোন জায়গার মধ্যে আমরা লিখবো ওই জায়গার মধ্যে এসে আমরা কার্সরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে একটি ঘরের মতো তৈরি হচ্ছে। তো একটু বড় করে আমরা ঘরের মতো তৈরি করলাম। তো এখানে আমরা লিখে দিব যে এখানে দাগ নাম্বার আছে কত, 56। তো এখানে আমরা 56 লিখে দিলাম। যদি আমরা মনে করি যে আমাদের এখানে যেই দাগটি উঠছে বা যেই লেখাটি আমাদের এখানে হচ্ছে এটি ছোট হয়ে গেছে, তাহলে আপনি এই যে এই জায়গার মধ্যে গিয়ে আপনি আরো বড় করতে পারবেন। এখানে যদি আমি একটা বাদ দিয়ে আমি এখানে 2 দিয়ে দিই, 2 দিয়ে 25 বানিয়ে দিচ্ছি, 25 ফুট। তাহলে কিন্তু আমার এই যে লেখাটি আর এটি কিন্তু আপনার অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখুন এটি কিন্তু আপনার এখন মানানসই হয়ে গেছে, যে এটি কিন্তু এর সাথে মিলছে। এখন যদি আপনি চান যে না আমার আরো বড় দরকার, আরো বড় করতে পারবেন, আরো ছোট দরকার ছোট করতে পারবেন। তো এখান থেকে আমি এটি কপি করে নিই, কপি করে নিয়ে আমি এর উপরে ক্লিক করে দিলাম। তো এখানে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো তারপরে এখানে এই যে দেখুন আমি এখান থেকে এটি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে এটি আবার পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এখানে আমি দাগ নম্বরগুলো আমি এখানে লিখে দিয়েছি। এখানে 55, এখানে হয়ে গেল 56 ছিল, এখন 55 নম্বর দাগ, এটা হলো 57 নম্বর দাগ। তো এখানে আমি 57 দিয়ে দিই। তো এখানে হলো 57, 57 পরে এখানে হলো 58, এখানে আমি 58 দিয়ে দিই। তারপরে হলো আপনার এখানে এই নাম্বার, এখানে হলো আপনার এই প্লটে দাগ নাম্বার কত, 60। তো এখানে আমি 60 দিয়ে দিলাম। তারপরে এখানে হলো 52, আমি এখানে 52 দিয়ে দিলাম। তারপরে এখানে 53 আমি দিয়ে দিব 53। তারপরে এখানে 59 দিয়ে দিলাম 59। এখানে 51, আমি এখানে 51 দিয়ে দিব। তো এভাবে আপনারা সবটা মৌজার যতগুলো দাগ আছে সবগুলো দাগ আপনি এভাবে টেনে নেবেন। টেনে তারপর এখানে দাগ নাম্বার গুলো দিয়ে তারপর এখানে যা যা লেখা আছে, যেখানে যেখানে সবগুলো লেখা আছে ওইগুলো লিখে দিয়ে তো আপনি এখানে সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আপনার যে সুবিধাটি হবে, যখন আপনার এই মৌজা ম্যাপটি ডিজিটালাইজড হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রত্যেকটা দাগের জন্য আপনি যখন পরিমাপ করতে যাবেন এটি কিন্তু আপনার আলাদা করে আবার সিলেক্ট করা লাগবে না। আর আরেকটি বিষয় হলো আপনি যতবার সিলেক্ট করবেন ততবারই কিন্তু আপনার আধা ইঞ্চি এদিক সেদিক হতে পারে। তো আধা ইঞ্চি এদিক সেদিক হইলেও কিন্তু আপনার 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হতে পারে। তো ওই 1 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক হইলেও কিন্তু আপনার এখানে দেখা যাবে যে আপনি মানে কম্পিউটার দিয়ে কাজ করতেছেন, কিন্তু সিলেক্ট করার সময় যদি আপনার একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি আপনার কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে জমির পরিমাণ দেখা যাবে যে শেষে গিয়ে একটু কমে বাড়বে এমন বোঝাবে বা এমন দেখাবে। তো এমন যদি হয় তখন কিন্তু আপনার নিজের কাছে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে যে আমি এখানে কি করতেছি। আগেও তো কম্পিউটার দিয়েই মাপলাম, এখনো কম্পিউটার দিয়েই মাপতেছি, কিন্তু আমার মাপের মধ্যে কম বেশি হচ্ছে কেন। তো এই যে একটা সমস্যা আপনার
মনের মধ্যে তৈরি হবে, এটি যাতে না হয় সেজন্য আপনি এই মৌজা ম্যাপটি ডিজিটালাইজড করে রাখবেন। করে রাখলে তারপর মনে করুন যে আপনি এখানে দেখলেন যে সবগুলো দাগ আপনি ঠিকঠাক মতো দিলেন, দেওয়ার পরে যখন সেভ করে রাখলেন, তখন যদি আপনি এখানে মনে করেন যে আপনি এই দাগটি পরিমাপ করবেন, তাহলে আপনি এখানে BU লিখে এন্টার দিয়ে বাউন্ডারি করে নেবেন। এই দাগটিকে BU লিখে এন্টার দিয়ে আপনি এখানে এটিকে বাউন্ডারি করে নেবেন। এই যে বাউন্ডারি করার জন্য এই যে এখানে যেটি আছে, এই ঘরটি আছে, এই ঘরের মাঝখানে আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে বাউন্ডারি হয়ে গেল। তো এখানে যদি আপনার দাগ নাম্বার লেখা থাকে তাহলে দাগ নাম্বারের মধ্যে দেখা যাবে যে একটা ঘর তৈরি হবে, এটিকে আপনি ডিলিট করে দিবেন। তো এখানে আমরা যে বাউন্ডারিটা করলাম, এই বাউন্ডারির মধ্যে কতটুকু জমি আছে এটি আমরা এখন দেখার জন্য এই যে এলআই লিখে এন্টার দিলেই এখানে কিন্তু আপনার কত বর্গ ফুট এবং কত বর্গ ইঞ্চি এটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, তো এই সিস্টেম মতো আপনারা পুরোটা মৌজা ম্যাপ আপনি ডিজিটালাইজ করে রাখবেন। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো অন্যান্য কাজগুলো আমরা দেখবো।